এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। তুলসী গাছ অনেকেই বাড়িতে রাখেন, জলও দেন, সারও দেন, যত্নও করেন, তা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। নেগেটিভ এনার্জির জন্য হচ্ছে, তাই তো? আর কি কারণ হতে পারে? নেগেটিভ এনার্জি আছে বলেই হচ্ছে। তুলসী গাছ শোকানো, বাড়িতে শুকিয়ে যাওয়া মোটেই ভালো না। অত্যন্ত পবিত্র গাছ, হিন্দু ধর্মে এই গাছকে পুজো করা হয়। কথিত আছে, বলা আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে শ্রী নারায়ণের প্রভাব এবং কৃপা বজায় থাকে। তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণুর পুজো সম্পন্ন হয় না। ভুল উপায়ে যদি বাড়িতে তুলসী গাছ রাখেন আর সেই গাছ যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু গৃহস্থের ক্ষতি হয়, অমঙ্গল হয়। তুলসী গাছ বাড়িতে রাখার ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু জ্যোতিষ নিয়ম পালন করা উচিত। সংসারে যদি মনে করেন শান্তি বজায় রাখবেন, অর্থ প্রাবল্য বজায় রাখবেন, সেক্ষেত্রে তুলসী গাছকে সম্মান করতে হবে, প্রণাম করতে হবে, পুজো করতে হবে এবং প্রপার স্থানে রাখতে হবে। তুলসী গাছ কোনো কারণ ছাড়াই যদি শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে অমঙ্গল কিছু একটা ঘটতে চলেছে বা ঘটছে। কি করতে হবে? তুলসী গাছ শুকিয়ে কেন যায়? তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মা লক্ষ্মী চঞ্চলা, তিনি আপনার গৃহে আর থাকছেন না। এর ফলে আপনারা প্রবল অর্থ সংকট ফেস করতে পারেন এবং আর্থিক ক্ষতি আপনার জীবনে নেমে আসতে পারে। নেগেটিভ এনার্জি, বাড়িতে যদি নেগেটিভ এনার্জির প্রাদুর্ভাব ঘটে বা প্রভাব থাকে বা বাড়ে বা ইন্টেন্সিফাই হয়, সেক্ষেত্রেও কিন্তু তুলসী গাছ শুকিয়ে যায়। এছাড়া পারিবারিক সমস্যা বলতে বাড়ির লোকজন একে অপরের প্রতি সারাক্ষণ বিষোদ্গার করে চলেছেন, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে তুলসী গাছ শুকিয়ে যাবে। এবং পরিবারের সদস্যের মধ্যে কলহ থাকলে সেই পরিবার কোনো দিনও বড় হয় না। আর্থিকভাবে বড় হলেও সামাজিক এবং ইন্টারনালি কোনো দিন বড় হয় না, ছোট হয়ে যেতে থাকে। যে অর্থবান তিনি পালিয়ে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন, বাকিটা করে পড়ে রইল। ধীরে ধীরে সম্পর্ক ক্ষীণ হতে 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 পুরোপুরি শুকিয়ে গেল। যিনি অর্থবান, 20 বছর কেটে যাওয়ার পর অর্থের প্রভাব তার বেড়ে গেছে অনেক, কিন্তু তিনি একা হয়ে পড়েছেন। কেন? কারণ তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের তিনি পাত্তা দেননি। তারা গরিব ছিল, তারা কোথায় কোনো খবর নেই, 20 বছর কেটে গেছে, পয়সা থাকতেও তিনি কিন্তু একা, তাই না? তো এই কারণেও কিন্তু আমি যেটা বললাম, পারিবারিক কলহ থাকলে তুলসী গাছ শুকিয়ে যায়, ভালো লক্ষণ নয় এটা, ঠিক আছে? দুর্বল, যদি বুধ গ্রহ দুর্বল হয়ে যায়, বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার মানে বুধ গ্রহ দুর্বল হয়ে গেছে। মা থাকলে মায়ের হাতে যদি আপনারা দুধ রূপোর বাটিতে পান করতে পারেন, তাহলে ভালো হবে। পিতৃদোষ থাকলেও তুলসী গাছ বারবার শুকিয়ে যায়। পিতৃদোষ দূর করার জন্য যা করা সেটা করবেন, নাহলে কিন্তু প্রবলেম। কোনো যদি পরিবারের মধ্যে খারাপ কিছু ঘটে, বিয়ে ভেঙে যায়, চাকরি চলে যায়, অসুস্থ কেউ হয়ে পড়ে,
বাড়িতে মারপিট লেগে থাকে, বাড়ির কেউ একজন চুরির দেয়া ধরা পড়লো, এই যে জিনিসগুলো, এগুলো কখন ঘটে? এগুলো এমনি এমনি ঘটে না। জীবন কমফোর্টেবলি চলছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা গেলো বিয়েটা ভেঙে গেল, চাকরিটা চলে গেল, টাকাটা আসা বন্ধ হয়ে গেল। এগুলো হয় নেগেটিভ এনার্জি থাকলে, নিজেদের পরিবার সদস্যদের মধ্যে যদি বনিবনা না থাকে তার জন্য হয়। আর কী জন্য হয়? কারণ এতে কী হয়, আপনার যে কোষ্ঠী দুর্বল হয়ে পড়ে, আপনার ভাগ্যরেখা দুর্বল হয়ে পড়ে, অর্থভাগ্য বিপন্ন হয়ে পড়ে। আপনি একটা গাড়ি চালাচ্ছেন, সেই গাড়িটা যখন আপনি চালাচ্ছেন, গাড়ির মধ্যে যত রকম পার্টস আছে, যত মেকানিক্যাল আপনার সিস্টেম আছে, সেগুলো অ্যাট পার চলছে বলে গাড়িটা চলছে, তাই না? বাস তা যদি আপনি গাড়ির মেনটেন না করেন, গাড়িটাকে প্রপারলি ফুয়েলিং না করেন, অয়েলিং না করেন, সেক্ষেত্রে গাড়িতে চলতে চলতে খারাপ হয়ে যাবে। এবার একটা পরিবার তো গাড়ির মতন, তাকে মেনটেন করতে। আপনি যদি মনে করেন পরিবার পেয়ে গেছি, চলো এবার মারপিট করা যাক এক অপরের সাথে, ওকে ছোটো কথা বলা যাক, ওকে বড় কথা বলা যাক, ওকে ইগনোর করা যাক, এই জিনিসগুলো করা মানে বিপদ, তাই না? গাড়ির স্টিকারিংটা প্রপারলি কাজ করছে, ছাড়ো তো, কোনো ব্যাপার না, গাড়িটা কাঁচটা তো ভালোই খুলছে, এসিটা ভালো চলছে, ফলে এই ইগনোরেন্স করাটা ঠিক না। ফলে এই কাজগুলো করলে আপনি টেম্পোরারি ভালো থাকছেন, ভালো ফিল করছেন, কিন্তু ধীরে ধীরে আপনার ভাগ্যে নানা রকম গ্রহের কুপ্রভাব চালু হয়ে যায়। এই কুপ্রভাবের ফলে কারোর তখনই হয়, কারোর অনেক দেরিতে হয়, কিন্তু ভাগ্য বিপন্ন হয়ে পড়ে। বাড়িতে অনেকেই তুলসী গাছ রাখে, সে তুলসী গাছের যত্নটুকু অবধি করেন না। অর্থাৎ তারা মনে করেন 3 দিন আগে জল দিয়েছি এনাফ, আবার 3 দিন পরে দেবো, সকালে দেওয়ার কথা থাকলে বিকেলে দেবো। তুলসী গাছের পাশেই আপনারা ঝাঁটা রাখছেন, নেতা রাখছেন, নোংরা জিনিস জমিয়ে রাখছেন, কারণ গাছটি রেখেছেন ঘরের মধ্যে না রেখে বারান্দায়, কথার কথা বলছি। সেক্ষেত্রে বারান্দায় অনেকেই বাজে জিনিস জমিয়ে রাখেন, এবং দেখা গেল অচিরেই তুলসী গাছটি শুকিয়ে গেল। সেটা ভালো, আপনি বলেন তুলসী গাছ শুকিয়ে গেছে তো কী হয়েছে, নিচ থেকে তো প্রচুর লোক গাছ নিয়ে যায়, আমি কালকেই তুলসী গাছ কিনে নেব, এইটা কোনো কথা নয়। কথা হচ্ছে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাবে অমঙ্গলের প্রতীক। সেটা আজকে হতে পারে, কালকে হতে পারে, বা 2 বছর পরেও হতে পারে। যদি বাড়িতে প্রপারলি তুলসী গাছ রাখতে হয়, তাহলে নিয়ম মেনে রাখুন, তার পুজো করুন, সেটি প্রপার দিকে রাখুন যাতে বাস্তুদোষ না হয়, এবং সেটাকে মেনটেন করুন যে তুলসী গাছ সবসময় যেন সবুজ থাকে, তার যেন পাতা চট করে শুকিয়ে না যায়, এতে আপনাদের মঙ্গল হবে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু খারাপ ঘটতে চলেছে, কিছু খারাপ ঘটার আশঙ্কা আছে, সিনিস্টার কিছু ঘটতে চলেছে, সেই জিনিসটা কিন্তু ইঙ্গিত কিন্তু তুলসী গাছ দেয়। ফলে আপনারা অবশ্যই বাড়িতে তুলসী গাছ যারা রাখবেন তারা মেনটেন করে রাখবেন। মনে রাখবেন, আপনি দেখবেন যারা ধনী হন বা যারা সাকসেসফুল হন, তারা যদি কখনো বাড়ি তুলসী গাছ রাখেন, তারা মেনটেন করেন। আমরা মনে করি ধনীরা উদাসীন হন, মোটেই তা নয়। যারা ধনী ব্যক্তি হন তারা সবসময়, তারা আমাদের থেকে অনেক বেশি সিনসিয়ার হন, অনেক আপডেটেড থাকেন, এবং তাদের আপডেট করার লোকও থাকে, তারা কিন্তু প্রপারলি মেনটেন করেন। আপনিও যদি বাড়ির তুলসী গাছ রাখেন, প্রপারলি মেনটেন করুন, নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য, আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে।
ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।